আসসালামু আলাইকুম। এসটিএমএল বাংলা চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাকির। গত পর্বে আমরা শিখেছিলাম যে কালার পিকআপ সিস্টেম। তো আজকের পর্বে আমরা শিখব যে টেক্সট ডেকোরেশন কি। সো টেক্সট ডেকোরেশনটা বলতে কি, টেক্সট ডেকোরেশন হচ্ছে এমন একটা জিনিস যা আমরা টেক্সটকে ডেকোরেট করতে পারি, বিভিন্নভাবে সিস্টেমে নিয়ে যেতে পারি। তো সেটা আপনাদেরকে হাতে কলমে দেখালে আপনারা বুঝতে পারবেন। মুখের কথায় অনেকেই বুঝতে পারবেন না, বা বুঝতে পারলেও সেটা আপনাদের কাছে একটা এলোমেলো জিনিস মনে হবে। তো দেখেন, আমরা আমাদের টেক্সট ডেকোরেশন করার জন্য বা টেক্সটকে ডেকোরেট করার জন্য যে সিস্টেমটি ইউজ করতে পারি আমরা, তা হচ্ছে সব কিছুই কিন্তু আমরা সিএসএস এর মাধ্যমে করব। দেখেন, বরাবরের মতো আমাদের HTML ফাইলে একটি সিএসএস লিঙ্ক আপ করানো রয়েছে এবং সেই সিএসএসটি এটা। তো আমরা এই সিএসএস এর মধ্যে টেক্সট ডেকোরেশন নামে একটি ট্যাগ ইউজ করতে পারি। টেক্সট ডেকোরেশন। তো সবসময় আমরা যেটা জানি যে আমাদের ওয়েবসাইটে টেক্সট ডেকোরেশন সবসময় নান থাকে। দেখেন, আমরা যদি আমাদের টেক্সট ডেকোরেশনটির নাম দেখি তাহলে আমাদের এর আউটপুটটি কেমন হবে। আমাদের আউটপুটটি এরকমই থেকে যাবে, সাধারণভাবে যেটা সেটাই থেকে যাবে। এখন যদি আমাদের এই টেক্সট ডেকোরেশনকে আমরা আন্ডারলাইন করি, সো দেখেন আন্ডারলাইন করে সেভ দেই, তাহলে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে যে এই যে দেখেন আমাদের টেক্সটের নিচে একটি আন্ডারলাইন চলে এসেছে, যেটা আমরা HTML দিয়ে ইউ ট্যাগের মাধ্যমে এই আন্ডারলাইন করা শিখেছিলাম। সেটা আমরা এখানে এসে আমাদের এই সিএসএস এর মাধ্যমে আন্ডারলাইন দিয়ে বা টেক্সট ডেকোরেশন দিয়ে আন্ডারলাইন করা শিখে গেলাম। তো এখন যদি আমরা চাই যে আমাদের যে এই টেক্সটটি রয়েছে এই আন্ডারলাইনটি আমাদের নিচে নয়, লেখাটির নিচে নয় উপরে থাকবে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই আন্ডারলাইনের পরিবর্তে আমরা এখানে ওভারলাইন দিয়ে দিতে পারি। ওভারলাইন দিয়ে আমরা এটাকে সেভ করতে পারি। তাহলে আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে যে আমাদের এই টেক্সটের যে আন্ডারলাইনটি রয়েছে সেটা উপরে চলে যাবে। ঠিক আছে। সো আমরা যদি আবার এই যে আন্ডারলাইন এবং ওভারলাইন এটা না দিয়ে আমরা যদি এই টেক্সটটাকে কাটা অবস্থায় রাখতে চাই, যে মাঝামাঝি কেটে যাবে, যেটা আমরা ডিলেট ট্যাগের মাধ্যমে শিখেছিলাম, সেটা আমরা আমাদের এই HTML ফাইলে এসে আমরা এটা এখানেই আমরা যেটা HTML ফাইলে ডিলেট ট্যাগ ও এস ট্যাগ ইউজ করে শিখেছিলাম, সেটা আমরা এই টেক্সট ডেকোরেশনে এসে আমরা এখানে লাইন থ্রো ব্যবহার করতে পারি। তো আমরা এইভাবে ইউজ করব, লাইন থ্রো দিয়ে ইউজ করে এটাকে আমরা সেভ দেব। সেভ দেওয়ার পর আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের লেখাটি কাটা অবস্থায় চলে গিয়েছে। তো এই ছিল মূলত টেক্সট ডেকোরেশনের তিনটে কমন জিনিস। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় আমরা টেক্সট ডেকোরেশন এভাবে করতে পারি, এবং আমাদের এই টেক্সট ডেকোরেশন করার অনেক সিস্টেম রয়েছে, অনেক সময় অনেক কাজ রয়েছে, যেটা আমাদেরকে সবসময় ব্যবহার করতে হবে। আমাদের প্রতিটা ওয়েবসাইটে আমাদেরকে এই টেক্সট ডেকোরেশনের মাধ্যমে কাজ করতে হবে। ঠিক আছে। এবং আমাদের যে লিঙ্ক আপ করানোর জন্য যে ট্যাগটি রয়েছে, আমাদের এই ট্যাগকে কন্ট্রোল করার জন্য আমাদের এই টেক্সট ডেকোরেশনটাকে মেনটেন করতে হয়। তো আগামী পর্বে আমরা শেখাবো আপনাদেরকে ফন্টের ব্যবহার। তো ততক্ষণ পর্যন্ত আপনারা বাসায় এটি প্র্যাকটিস করে নিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি পর্বে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।